আল্লাহ একে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বড় কঠিন কথা। এই নফসে মুতমাইন্না যারা গুনাহ করো নাই, আসো তোমরা তাড়াতাড়ি আরশে আজিমের নিচে যাও। ওখানে আমার কলিজার বান্দা আছে, যারা আমার প্রিয় বান্দা, আরশে আজিমের নিচে ওই মজলিসে গিয়া বসো। ফাদখুলি ফি ইবাদি, ওখানে আগে যাও। ওয়াদখুলি, জান্নাতে পরে। আমার মোহাব্বতের বান্দাদের কাফেলায় আগে ঢুকো, তারপরে জান্নাত। তাহলে বোঝা গেল জান্নাতের থেকে আল্লাহর মোহাব্বতের বান্দাদের মূল্য বেশি। এজন্য আল্লাহ বলেন, আগে আমার বান্দার কাফেলায় ঢুকো, এরপরে তুমি জান্নাতে যাবে। জান্নাত পরে আমার বান্দাদের কাফেলায় ঢুকে, এটাই তোমার সফলতা। এজন্যই রহমতের নবী বলেন, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের কলবের সাথে সম্পর্ক লাগাও। মোবাইলে কথা বলতেছো, চার্জ নাই, চার্জার ঢুকাও, এরপরে ঘুমাও। বলে না না, পাওয়ার হাউস বিদ্যুতের সাথে লাইন লাগাও। লাইন লাগাইয়া যদি ফাস্ট চার্জার লাগাও, দ্রুত চার্জ হয়ে যাবে। আবার কথা বলো, তোমার ঈমান আমলের চার্জ কমে গেছে। চোখের গুনার কারণে, হাতের গুনার কারণে, জবানের গুনার কারণে, গীবতের কারণে, মিথ্যার কারণে। এখন ঈমান আমলের চার্জ যদি বাড়াইতে চাও, তাহলে ঈমান আমলের মজবুত যারা মুত্তাকি, তাদের সাথে লাইন লাগাও, তাদের নজর লাগাও। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহওয়ালা যারা খাঁটি গোলাম, তাদের আলাদা পাওয়ার আছে। এরা আল্লাহর নূরের পাওয়ার দিয়ে অনেক কিছু দেখেন, সাধারণ মানুষ দেখে না। কোরআনের ভাষায় সে পাওয়ারের নাম ফুরকান। মাদ্রাসাতুল শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ইসলাহি ইজতেমার আজ সমাপনী দিন, 10 ডিসেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাব্বির আহমেদ রশিদ দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমরা তো দিল ভরে বয়ান শুনি না, পেট ভরে বয়ান শুনি। অথচ বয়ান হলো দিলের খোরাক, পেটের খোরাক না। অর্থাৎ বয়ান শুনতে শুনতে সারা রাত কেটে যাবে, নামাজেরও দরকার নাই, আমলের দরকার নাই, বয়ান হতে হবে। আর আগের দিনের আল্লাহওয়ালারা 10, 15, 20 মিনিট কথা বলতেন, ময়দানের মানুষ হেদায়েতের বাণী, আলো নিয়ে বাড়ি যেতেন, ফজরে মসজিদে হাজির হইতেন।
আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। এত বিপদ, এত মুসিবত, এত বিপর্যয়, ভূমিকম্প হলো কয়েকবার, এরপরও মানুষ সোজা হয়নি। কি ভূমিকম্পের পরে মসজিদে মুসল্লি বাড়ছে? তাহলে জাতি কতটা নিমক হারাম। ভূমিকম্প হয়, বিল্ডিং থেকে দৌড়ায় নিচে যায়, মহিলাও দৌড়ায়, পুরুষও দৌড়ায়, বাচ্চা কই খবর নেই, মহিলার মাথার কাপড় কই খবর নেই। ভূমিকম্প হয় কেন, এটারও কোনো তাৎপর্যতা আমাদের জানা নেই। আমাদের সমাজে এখন এমন অবস্থা যে গুনাহ করে মানুষ গুনাহকে গুনাহ মনেই করে না। এটা হল বড় ক্ষতির কারণ। এবং প্রতিযোগিতা দিয়ে গুনাহ করে, কে কত বেশি করতে পারে, গুনাহ পাল্লা দিয়ে করে। যেমন মোবাইলে ছবি তুলতেছে, মনে করে একটা সওয়াবের কাজ করতেছে, অথচ একটা গুনাহ। কারণ এই ছবিওয়ালারা তো গুনাহ মনেই করে না, বললেও নিষেধ করলে শুনে না। কি বলে জানেন? বলে ওরে আল্লাহ এত অহংকার, ছবি তুলতে যদি আসে আর নিষেধ করি, বলে কি অহংকার। অথচ যে কবিরা গুনাহ করতেছে খবর নেই, বলার মানুষও নাই। বলনেওয়ালারা দিন দিন মরে যাবে, আর কেউ বলবে না। সবার ক্ষতি হয় না, আপনার ক্ষতি হয়, আপনার মতো হুজুর লাগবে না। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ পাক বলেন এই জন্য এত বয়ানের পরেও কেন আমাদের পরিবর্তন আসে না? একটা মেডিসিনের অভাব। কয়টা? ওই মেডিসিন হলো তাকওয়া। মেডিসিনের নাম কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং ভয় করার মতো ভয় করো, হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে কেউ মরণ বরণ করিও না। নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আল্লাহর আদালতে দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়াতে আমরা সবাই দায়িত্বশীল। কার উপরে আমাদের দায়িত্ব? আমাদের অধীনে যারা আছে তাদের উপরে আমার দায়িত্ব। আমি শিক্ষক, আমার অধীনে ছাত্র। আমি বাবা, আমার অধীনে সন্তান। আমি স্বামী, আমার অধীনে স্ত্রী। আমি একটা ফ্যাক্টরির মালিক, আমার অধীনে কর্মচারী। আমি মেম্বার, আমার অধীনে ওয়ার্ড। আমি চেয়ারম্যান, আমার অধীনে ইউনিয়ন। আমি এমপি, আমার অধীনে একটা জেল, থানা বা 2 থানা। আমি সরকার প্রধান, আমার অধীন পুরা দেশ। আমি একজন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, আমার অধীন পুরা দুনিয়া। তাহলে আমার চিন্তা কি দেখেন? আমি একজন মানুষ, আমার উপরে দায়িত্ব কি? শিক্ষক হিসাবে ছাত্রের হক আদায় করতে হবে। আমার উপরে আবার দায়িত্ব কি? আমি শুধু শিক্ষক না, আমি মসজিদের ইমাম, তাহলে মুসল্লিদের দায়িত্ব আমার উপর। আমি একই ব্যক্তি বাবা, সন্তানের দায়িত্ব আমার উপর। আমি একই ব্যক্তি স্বামী, স্ত্রীর দায়িত্ব আমার উপর। আমি একই ব্যক্তি কোনো ফ্যাক্টরির মালিক, কর্মচারীর দায়িত্ব আমার উপরে। দায়িত্বটা কি এটাও বুঝতে হবে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে, সেই দায়িত্ব। কি জবাব? আমি আল্লাহ যে কাজের জন্য বানাইছি সে কাজ ঠিকমতো আদায় হইল কিনা, এই জবাব। আল্লাহ আমাদেরকে কোন কাজের জন্য বানাইছেন? একটা কাজ। দুনিয়া তার 2 কাজ নেই। কয় কাজ? ওই কাজের নাম সমষ্টিগত শব্দ বলা হয় ইবাদত। ওই কাজের নাম কি? ইবাদত। তাহলে আমি বাবা, আমার সন্তান ইবাদত করলো কিনা?
আমাকে জবাব দিতে হবে। আমি স্বামী, আমার স্ত্রী ইবাদত করলো কিনা, আমার জবাব তো আমাকে দিতেই হবে। বাড়তি হিসাব কি? আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছাত্র, আমার মুসল্লি ঠিকমতো ইবাদত করলো কিনা, না করলে আমি তাদেরকে বুঝাইছি কিনা, অন্যায় করছে বাধা দিছি কিনা, আমাকে জবাব দিতে হবে। আল্লাহ ভিন্ন এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সব মুমিন দায়িত্বশীল। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাও, পরে আহাল বাঁচাও। আমার আহাল আমার সন্তান, আমার আহাল আমার স্ত্রী, আমার আহাল আমার ছাত্র, আমার আহাল আমার মুসল্লি। শিক্ষকের আহাল মুসল্লি আর কি ছাত্র, ইমাম খতিবের আহাল মুসল্লি, বাবা হিসাবে আহাল সন্তান, স্বামী হিসাবে তার আহালকে স্ত্রী। স্বামী, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, দায়িত্ব শেষ না আরো আছে? তোমার স্ত্রীকেও বাঁচাও। বলে জাহান্নাম থেকে বাঁচার মানে কি? জাহান্নাম তো অনেক পরে। বলে যেই কাজ করলে জাহান্নামে যাবে সেই কাজ থেকে বাঁচাও। বলে সেই কাজ কি? বলে গুনাহ। সে কাজ কি? গুনাহ থেকে বাঁচো। আল্লাহ আর এক জায়গায় বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলেন আমি তাকে কুদরতের জিম্মায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। কিসের থেকে বাঁচাবে? গুনাহ থেকে। এই গুনাহ থেকে বাঁচার নামই তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রহমতের নবী বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। মানুষের কাছেও মর্যাদা বাড়বে, আল্লাহর কাছেও বাড়বে। কিসের থেকে বাঁচলে? গুনাহ থেকে বাঁচলে। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকলে, তাহলে গুনাহ থেকে বাঁচার নাম কি? তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়া। আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছেন, ও মুমিন, আমাকে ভয় করার মতো করো। যেমন এখানে বহু লোক যদি জিজ্ঞাসা করি আপনারা কি আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে না? চালাক হইলে দুই পাও উঠাই দিই, বলবে যে আমরা চার হাত পায়ে আল্লাহকে ভয় করি। অথচ এখানে বহু আল্লাহর বান্দা আছে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, তেলাওয়াত নাই। এই চিল্লানের কিচ্ছু নাই। নামাজ পড়ো না, তুই হুদা চিল্লাও কেন? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা করি আর বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা করেন না এরপরও বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই আর বলি আল্লাহকে ভয় করি, আপনি হারামের পেছনে দৌড়ান আর বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? মূলত আপনি ভয় কি বুঝেনই না। ভয় কি এটা আপনি বুঝেনই না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়।
একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়াতে যে মানুষ আমার আল্লাহর আযাবের ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। আর যার ভয় নাই সে লাগাবে। দেখেন এখানে আপনারা আমরা সবাই কিন্তু মুসলমান। মুসলমান না? কথা বলেন না কেন? আপনার আল্লাহ আর আমার আল্লাহ দুইজন, কি দুই না এক? আপনার আমার নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা, ধর্ম, দুনিয়াতে আসার সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, আমাকেও তিনটা, আপনাকেও। আমার সম্মানে একটা কাফন বাড়াবে, গরিব মরলে একটা কাফন কম হবে, কালার হবে আলাদা, কালারও এক। কি কি কালার? আমার দেশে কালার নিয়েও ঝগড়া চলে। সবুজ কেন, কালো কেন? কালোওয়ালা বলে সাদা কেন? কালার নিয়েও ঝগড়া। কবরের সাইজ, জানাজার সিস্টেম, কবরে রাখার পরে প্রশ্ন কয়টা, তাও কি? তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, সব এক, ধর্ম, কালেমা, কাবা। তাহলে আপনাদেরকে তো বয়ান করার কোনো প্রয়োজন হয় না, কারণ আপনি আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন হাদিস বুঝেন, কেয়ামত বুঝেন, জান্নাত জাহান্নাম বুঝেন। যারা এগুলো বুঝে না, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এদেরকে বয়ান করা দরকার। আপনাকে তো বয়ান করা লাগে না, অথচ আপনার পেছনে ঘুরতে 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 12টা মাস কুত্তার থেকেও বেশি পাগল। খালি আমি একা, সব আলেম। এমন একটা আলেম নাই আহলে হক যে উম্মত নিয়ে ফিকির করে না। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পরিবার নিয়ে এত ফিকির করে না। প্রত্যেকজন আলেম এই উম্মত নিয়ে যে ফিকির করে। তাবলিগওয়ালাদের মেহনতে 24 ঘন্টা আপনাদের ফিকির, পীর সাহেবদের মেহনত 24টা ঘন্টাই উম্মতের ফিকির, মাদ্রাসাওয়ালাদের মেহনত আপনাদের সন্তানকে নিয়ে 24টা ঘন্টা, আমাদের বক্তাদের ফিকির আপনাদেরকে নিয়ে। এরপরও হালাত কি? কয় আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি এত ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আপনি তাহলে অনেক ভিআইপি মুসলমান, আমার থেকে অনেক দামি। আমরা দুর্বল ইমানওয়ালা। আমি দাড়ি কাটতে চাই না আর আপনি রাখতে চান না, আপনাকে দাড়ির জন্য আমাকে আলাদা বয়ান দিতে হইতেছে, অথচ আপনি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম খাইতে গেলে লজ্জা পাই আর আপনি হালাল খাইতে গেলে লজ্জা লাগে। এবার চিন্তা করেন তো, মানুষ তো একটু চিন্তা করেন, পশুকে চিন্তা করার মতো মেধা আল্লাহ দেন নাই, মানুষকে দিছেন। চিন্তা করেন তো আপনি কোন জগতের মুসলমান? আমিও মুসলমান। আমি টুপিদারি ঠিক রেখাও কানতেছি আর আপনাদের পায়ে ধরে বুঝাইতেছি আর বলতেছি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। আপনার নামাজ নাই, রোজা নাই, দাড়ি টুপি কিচ্ছু নাই, আপনার উপায় কি? একবারও ভাবতেছেন কয়দিন বাঁচবেন? ঘুমের মধ্যে একটা ধাক্কা দিবে ভূমিকম্প, চোখ খুলে দেখবেন যে 30 হাত মাটির তলে, বিল্ডিং শুদ্ধা। কিসের মাস্তানি করেন? এই করবেন সেই করবেন। কি করছেন করোনার সময়? যা করছে হুজুরেরা করছে, আপনি কোনো কিছুই করতে পারেন, কিচ্ছু করতে পারেন না। আল্লাহ যাকে দিয়ে করাবেন সে করবে। কি করতে পারছে ফেরাউন? কি করছে নমরুদ? কি করতে পেরেছে দুনিয়ার বেঈমানেরা?
কিচ্ছু করতে পারি না। করা জিনিস ভাঙতে পারছে বেঈমান, আর আলেমরা ভাঙা জিনিস গড়ছে। কি ব্রিটিশ বেঈমানেরা ভারতে মাদ্রাসা আগুন লাগাইছে, আলেমরা মাদ্রাসা উঠাইছে। আপনারা কি পারছেন? এই হুজুরেরা এখানে ওয়াজ করতে পারবে না, মাস্তানি শুরু করে দিছেন, ওয়াজ করতে পারবেন। আবার ওয়াজ করলে আমগো লাইনে বয়ান করতে হবে। তাহলে বয়ানের জন্য নতুন একটা বই বের করেন, যে শেখ মুজিবের আদর্শ আমরা পালন করি, তো আমগো লাইনে বয়ান করতে হবে। নতুন বই দিলাম, হুজুরগো দেন। আল্লাহর কোরআনে আপনি আঙ্গুল দেন কেন? আমরা তো কোরআন থেকে বয়ান করি, হাদিস থেকে বয়ান করি, তাও তো খুব রেখে শার্টকাট দিয়ে কথা বলি। যেই পরিমাণ বয়ান কোরআন হাদিস আছে, সব করলে দি চোখের পানি থেকে রক্ত বের হবে আপনার। সুদখোরের বয়ান যদি করি কোরআন হাতে নিয়ে, ঘরে ঘরে সুদ, লোন, ঘুষ। আপনি সেজদা দিয়ে কপাল কালো বানাইলে, দাগ পরাইলে কি হবে? একটা সেজদা কবুল হবে না। বরং আপনি পৃথিবীর কত খারাপ মানুষ জানেন? 24টা ঘন্টা আপনি গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম জেনা হচ্ছে, জেনা। আপনি ভালো ছেলে, 24 ঘন্টা আপনার মায়ের সাথে জেনার গুনাহ, আপনি ভালো ছেলে। এই যারা দাড়ি কাটেন ছাটেন, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ। জীবনে দাড়ি কামানো অবস্থায় একটা মোনাজাত কবুল হবে না। আপনি বাইতুল্লাহ যান, তাতে কি আসে যায়? যতদিন পর্যন্ত দাড়ি রাখার তওবা না করবেন, ততদিন একটা মোনাজাত কবুল হবে না। আপনার খবর আছে? আপনি তো ঈদের দিনও ঈদের নামাজ পড়ার আগে দাড়ি কাটেন। আজকে একটা বরকতের দিন, ফ্রেশ হয়ে যাব ঈদগায়, একটা মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি ঘুমায় থাকলেও গুনাহ লেখা বন্ধ নেই। অল টাইম এই দাড়ি কাটা, দাড়ি ছাটাওয়ালাদের কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, অল টাইম। তওবা না করা পর্যন্ত এই গুনার সুইচ বন্ধ হবে না। এ তো আমি বয়ান করে গেলাম, এই বয়ান জুমার মসজিদে দেখ না কোনো খতিব সাহেব আগামী জুমা, যে দেখি তো হাফিজের মতো একটু পিক আপ নেই। কি অপয় হবে বলেন তো, আপনারাই বলেন। কমিটি বলবে 1 মাসের ছুটি। কি আর কমিটির মধ্যে তো সেই আসমানি ফেরেশতার চরিত্রের মানুষগুলো ঢুকাইছেন। আচ্ছা, আমি হাফিজুর রহমান বয়ান করি, মাওলানা পরিচয় দেই। আমি যদি কালকে বলি যে ডাক্তার একজনকে, ভাই তুমি আমার কাজ করো, আমি ডাক্তারি করি, আমাকে সবাই বুদ্ধিমান বলবে না পাগল? হ্যাঁ, তো মসজিদ মাদ্রাসা এটা একটা কোরআন হাদিসের ফ্যাক্টরি। আউজবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, সুদ খায়, ঘুষ খায়, নামাজ নাই, রোজা নাই। এদেরকে যদি দায়িত্ব দেন, তো দশা তো এরমই হবে। একথা বলবে কে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। অথচ আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের দিন, রসুলের আদর্শ কত সুন্দর। আজকে এতগুলো মানুষ এখানে বসে আছে চুপচাপ, একটা প্রশাসন নাই এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য। কোনো খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। পৃথিবীর নিকৃষ্টতম একটা বিছানায় সবাই বসা, এর থেকে আর 3rd ক্লাসের বিছানা হতে পারে না। কে ভিআইপি, কে নন ভিআইপি, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সব একাকার চুপচাপ বসে আছে ঠান্ডার ভিতরে, মাটির উপরে। কোনো কষ্ট নাই, কোনো আওয়াজ নাই। এখনো নেতা খাতারা করতে গেলে এতক্ষণে 2-1 খিসাখিসি হয়ে যেত, 2-1 বার। খালি প্যাকেট লইয়া কম পাইছি খাওয়ান, চেয়ার উঠতেছে বাতাসে।
আবার কিছু কুলাঙ্গারের এটি ভিডিও করে সারে দেখেন আমগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদ্দপ, ভিডিও করে দেখায় আমরা কত বড় বেয়াদ্দপ, অথচ এখানে কোনো টেনশন। এটা কেমনে সম্ভব? এটা ইসলাম মানলেই সম্ভব। এই জন্য ইসলাম দরকার এই জমিনে, না হয় শান্তি কপালে আসবে না। চাপাবাজি শুনবেন, শুধু চাপাবাজ। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আপনি মানেন আর না মানেন, তবে এটা মনে রাখবেন, লিখে রাখবেন, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। আপনি মানেন বা না মানেন, কথা এটাই সত্য। আল্লাহ হেদায়াত দান করুন। ইসলাম মানেন না কেন? সমস্যা কি? ইসলাম যদি জমিনে আসে, এদিকে কথা খেয়াল কর, এই জমিনে যদি ইসলাম আসে তাহলে প্রত্যেকটা গরিব ধনী হয়ে যাবে, জাকাত খাওয়ার লোক থাকবে না, হিন্দু নিরাপদে চলবে, বৌদ্ধ নিরাপদে চলবে, খ্রিস্টান নিরাপদে চলবে, ইহুদি নিরাপদে চলবে। ইসলাম আসলে নারীরা শান্তিতে চলবে, রাত্র 1টার সময় রাস্তা দিয়ে হাঁটবে, কেউ চোখ ফিরাবে ওর চোখ উপরে ফেলা হবে। এটা ইসলাম ছাড়া কেউ পারবে না, সম্ভব না। এই জন্য চোর, বদমাশ, খুনি, ধর্ষক ওরা ইসলাম চায় না। ইসলাম আসলে চোরের ক্ষতি। শুধু চোর এক বিড়িখোর কয় যে আমার উপায় কি, যে ইসলাম আসলে আমি বিড়ি টানবো কেমন? তাহলে ইসলাম আনা যাবে না। আচ্ছা, এই প্যান্ডেলে কি বিড়িখোর নাই দুই একজন? এখানে আসার পরে কয় প্যাকেট টানছে? টানছে কেউ? কেন এখানে কেউ বেতের বাড়ি দিবে? মাইকে নিষেধ করছে কেউ টানবা না? কি যুবক বাবারা বিবেক দিছে বলো তো আমাকে? যেই লোকটা মিনিটে মিনিটে বিড়ি টানে, এখানে আসার ওর দিল বলে যে এখানে টানা যাবে। ঠিক পুরা বাংলাদেশ যখন ইসলামী হয়ে যাবে, এমন পরিবেশ হবে যে প্রত্যেকটা অপরাধী বলবে না অপরাধ করা যাবে না, নিজের থেকে বলবে। দাড়ি কামানেওয়ালারা মসজিদে নামাজে যায় না, তাদেরকে কি ইমাম সাহেবরা বের করে দেয়? তো সমস্যা কি? ইসলাম আসলে এত ভয় কেন? তুমি দাড়ি রাখবাই, যেমন এখন বয়ান করছি ঠিক তখনও এই বয়ান চলবে। রাখবা না, তোমার শাস্তি তুমি পাবা। সবাই বুঝাবে। ইসলাম তো বাই ফোর্স না বাই চয়েস। কাউকে জোর করে ইসলাম কবুলের কোনো নিয়ম নেই, অনুমতি নেই। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই যতক্ষণ বুঝাইতেছি, দেখেন খালি বুঝাইতেছি, কাউকে অর্ডার দিচ্ছেন এটা করো সেটা করো, এটা করা যাবে না, করলে বেতের বাড়ি, মোহাব্বতের ভাষা দিয়ে বুঝাইতেছি। আল্লাহকে ভয় করো, এই ভয়ের নাম তাকওয়া। তাকওয়ার পাওয়ার কত? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহ যখন বললেন আমাকে হক আদায় করে ভয় করো, ভয় করার মতো, সাহাবায়ে কেরাম রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, তার হক আদায় করা আমাদের দ্বারা সম্ভব না, পারবো না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় বলেন দরকার নাই, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করা লাগবে না, ও নিজের সাধ্যমতো ভয় করুক। নিজের আওতার মধ্যে আল্লাহকে ভয় করো। ভয়ের মূল কথা কি? বেশি বেশি আমল করা না গুনাহ না করা? গুনাহ না করা। এবং খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। মুসলমান না হইয়া মরবা না। মুসলমান কারে কয়?
মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিনয়ের সাথে আত্মসমর্পণ করে, সেই ব্যক্তির নাম মুসলিম বা মুসলমান। আর ওই কাজটাকে বলে ইসলাম। আল ইসলাম গরদান নেহাদান বতাআত, সেই ছোটবেলা মিজানের এবারাত। ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে নিজেকে আল্লাহর কাছে ঝুঁকাইয়া দেওয়া, আত্মসমর্পণ করার নাম ইসলাম, আত্মসমর্পণকারীর নাম মুসলিম। তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানে মাঝে মাঝে বিড়ি টানবো, মাঝে মাঝে বেপরদায় চলবো না। আল্লাহ বলেন মুসলমান হইয়া আসো। আল্লাহ এটা বলে নাই পীর না হইয়া মরবানা, বক্তা না হইয়া মরবানা, প্রিন্সিপাল না হইয়া মরবানা, টাকার মালিক না হয়ে মরবানা, ডাক্তার প্রফেসর না হয়ে মরবানা। আল্লাহ বলেন তুমি পীর হও কিনা জানার দরকার নাই, তুমি বক্তা না মাওলানা না মুফতি না মুহাদ্দিস, ডাক্তার না প্রফেসর জানতে চাই না, আমার কাছে পরিচয় তুমি মুসলমান কিনা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে? যে মানুষকে ডাকে তার নিজের দলের দিকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে, এবং নেক আমল করে, আর দাবি করে আমি বড় বক্তা, আমি বড় পীর, দাবি করে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। মুসলমান হয়ে গেলে জান্নাত বিনা হিসাবে, কসম আল্লাহ। আমরা কি হিসাব দিয়া জান্নাতে যাব না বিনা হিসাবে? বিনা হিসাবে যেতে চাইলে মুসলমান হইয়া মরো। মুসলমান হইয়া মরা, মুসলমান কাকে বলে এটাই তো বললাম, পরিপূর্ণ আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। আমার চলাফেরা, লেনদেন, আমল আখলাক, খাওয়া দাওয়া, ঘুম, জীবনের সব কাজ মাওলা তোমার জন্য, আর কারো জন্য না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দি তা আবদবর বাকি বুয়াদবর আবেদি। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য? আমি বয়ান করি আল্লাহকে খুশি করার জন্য, বয়ান শুনিও কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমি খানা খাই আল্লাহর জন্য, আল্লাহর জন্য মানে আল্লাহকে খুশি করার জন্য। তা আল্লাহকে খুশি করার জন্য যে খানা খাবে, সে ডান হাতে লোকমা দিবে, বাম হাতে লবণ নিবে নাকি? কিছু ভদ্রলোক আছে না, বাম হাতে লবণ নেয়, কারণ এটা বাথরুমে ব্যবহার হয় তো এই হাতটা, তো ওই হাতে লবণ নিলে আলাদা ফ্লেভার পাওয়া যায়। আল্লাহকে খুশি করার জন্য যে খানা খাবে, সে দস্তারখানে বসবে, বিসমিল্লাহ সহ খানা খাবে, অপচয় করবে না। আল্লাহর জন্য আমি ঘুমাবো, আল্লাহর জন্য যে ঘুমাবে সে সুন্দর করে ওযু করে ঘুমাবে, আল্লাহকে স্মরণ করে ঘুমাবে। আল্লাহর জন্য যে ব্যবসা করবে, সে কোনোদিন কাস্টমারকে ধোঁকা দিবে না, এবং দোকানে এই সাইনবোর্ড লেখাবে না যে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা আল্লাহর জন্যই ব্যবসা করবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এমন একজন ব্যক্তি যদি মুসলমান আত্মসমর্পণকারী হয়ে কবরে যায়, কবরও হবে জান্নাত। হাসরে সূর্যের তাপ লাগার আগে আরশে আজিমের ছায়া রেডি। আল্লাহ একে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বড় কঠিন কথা। এই নফসে মুতমাইন্না যারা গুনাহ করো নাই, আসো তোমরা তাড়াতাড়ি আরশে আজিমের নিচে যাও।
ওখানে আমার কলিজার বান্দা আছে, যারা আমার প্রিয় বান্দা, আরশে আজিমের নিচে ওই মজলিসে গিয়া বসো। ফাদখুলি ফি ইবাদি, ওখানে আগে যাও। ওয়াদখুলি, জান্নাতে পরে। আমার মোহাব্বতের বান্দাদের কাফেলায় আগে ঢুকো, তারপরে জান্নাত। তাহলে বোঝা গেল জান্নাতের থেকে আল্লাহর মোহাব্বতের বান্দাদের মূল্য বেশি। এজন্য আল্লাহ বলেন আগে আমার বান্দার কাফেলায় ঢুকো, এরপরে তুমি জান্নাতে যাবে। জান্নাত পরে আমার বান্দাদের কাফেলায় ঢুকে, এটাই তোমার সফলতা। এজন্যই রহমতের নবী বলেন লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের কলবের সাথে সম্পর্ক লাগাও। মোবাইলে কথা বলতেছো, চার্জ নাই, চার্জার ঢুকাও, এরপরে ঘুমাও। বলে না না, পাওয়ার হাউস বিদ্যুতের সাথে লাইন লাগাও। লাইন লাগাইয়া যদি ফাস্ট চার্জার লাগাও, দ্রুত চার্জ হয়ে যাবে। আবার কথা বলো, তোমার ঈমান আমলের চার্জ কমে গেছে। চোখের গুনার কারণে, হাতের গুনার কারণে, জবানের গুনার কারণে, গীবতের কারণে, মিথ্যার কারণে। এখন ঈমান আমলের চার্জ যদি বাড়াইতে চাও, তাহলে ঈমান আমলের মজবুত যারা মুত্তাকি, তাদের সাথে লাইন লাগাও, তাদের নজর লাগাও। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহওয়ালা যারা খাঁটি গোলাম, তাদের আলাদা পাওয়ার আছে। এরা আল্লাহর নূরের পাওয়ার দিয়ে অনেক কিছু দেখেন, সাধারণ মানুষ দেখে না। কোরআনের ভাষায় সে পাওয়ারের নাম ফুরকান। খাঁটি মুসলমান হইয়া মরতে হলে গুনাহ নিয়ে যাওয়া যাবে? তাহলে গুনাহ তো করে ফেলছি, এখন কি উপায়? যেগুলো করে ফেলেছি এখান থেকে বাঁচার জন্য লাগবে তওবা। সামনে যেন গুনাহ না হয় সেজন্য লাগবে তাকওয়া। এই দোনোটা মেডিসিন পাওয়ার ঠিকানা উলামায়ে আহলে হক, তাদের সাথে সম্পর্ক। এত পরিমাণ সম্পর্ক রাখো যে কিয়ামতের দিন দেখলেই তোমাকে চিনে ফেলে আলেম। তাদের সাথে সম্পর্ক রাখো। আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ তুমি পাইবা, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর কুদরতের ঘ্রাণ তোমার নাকে লাগবে। এটাকে বলে সৎসঙ্গে স্বর্গবাস। মানুষ নেই শুধু, ভালোর সাথে একটা ভিন্ন প্রাণী লাগলেও ভালো দামি হয়ে যায়। একটা গাভী, নবী বলেন জান্নাতে যাবে গাভী। গাভীটার দাম এত বাড়ছে কেন? জান্নাতে যাবে। ওর জান্নাতে গেলেও কি না গেলেও কি? নবী বলেন ওই গাভী জান্নাতে যাবে। শুধু যাবে না, ওই গাভীর নামে আল্লাহ সূরাও নাজিল করছেন। সূরার নাম কি? এত দাম বাড়লো কেন গাভীটার? কয় পৃথিবীর একজন ভালো ব্যক্তি মূসা নবীর সাথে সম্পর্ক লাগছে, সোয়া লাগছে, দাম বেড়ে গেছে। একটা পিপিলিকা জান্নাতে যাবে। বলে কেন? বলে সুলাইমান নবীর সোয়া লাগছে, এজন্য দাম বেড়ে গেছে, ওর নামে সূরা নাজিল হইছে। কি? একটা কুকুর জান্নাতে যাবে, কোরআনের আয়াত। কেন? বলে আল্লাহওয়ালার সাথে সোয়া লাগছে তো কুকুরের দাম বেড়ে গেছে। আল্লাহ বুঝাইতেছে একটা কুকুর, একটা গাভী, একটা পিপিলিকা, একটা উট, একটা গাধা, একটা মাছ জান্নাতে যাবে। ইউনুস নবীরে যে পেটে ধরছে, তাহলে একটা পশু যদি ভালো ব্যক্তির সোয়া লাগলে ভালো দামি হয়, মানুষ হবে না কেন? মানুষ হবে না কেন? এজন্য আল্লাহ ওয়ালা যারা মুত্তাকি, যারা তাকওয়াওয়ালা, এদের সাথে সম্পর্ক তৈরি করে নাও। দুনিয়াও আপনার ধন্য, আখিরাত জীবনটা ধন্য হবে। এখন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করার জন্য কি মাদ্রাসায় পড়া লাগবে? মাওলানা হওয়া লাগবে?
স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, আল্লাহওয়ালার সোয়া লাগাও। বহু ডাক্তার আছে না, আল্লাহওয়ালার সোয়া লাগায় ডাক্তারিও করে, নামাজও পড়ে, কোরআনও পড়ে, নাই? অভাব নাই। তুমি তাদের মতো হও, তুমি ইঞ্জিনিয়ার হও আল্লাহওয়ালার সোয়া লাগায়। ঢাকা কলেজে গিয়া দেখো, বহু ছেলেরা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। বহু বাংলা লাইনের সন্তান আছে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, নাই? তো তোমরা পারো না কেন? অবশ্যই তোমার কপাল পুড়ে গেছে, গুনার কারণে আল্লাহ বেজার। কার জানি বরদোয়া লাগছে তোমার কপালে। না হয় তোমার লাইনের সন্তানটা যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপাল পুড়ে গেছে। তোমার কপালে বড় কারো বরদোয়া লাগছে, হয়তো মা বাবার বরদোয়া, না হয় শিক্ষকের বরদোয়া, না হয় আলেমের বরদোয়া। তবে লিখে রাখ যুবকেরা, এই তিন জায়গার বরদোয়া লাগলে কসম আল্লাহর, মরার আগে তুই ধ্বংস। মা বাপ, শিক্ষক, আলেম ওলামা, এই তিন জায়গার বরদোয়া যদি লাগে, তোরে হাত উঠে এক দেওয়া লাগবে না। তোর ব্যবহারে যদি খালি নিঃশ্বাস পেলে তোর ধ্বংস শুরু। লিখে রাখ। আর এই তিন জায়গার যদি দোয়া নিয়ে চলতে পারো, তুই ডাক্তার হলো বাদশা, ইঞ্জিনিয়ার হলো বাদশা। ডাক্তার জাকির নায়েকের এমন কে আছে চিনে না, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, কে জানে তার বাড়ি, মা বাপকে, অথচ সারা দুনিয়ার মানুষ তাকে ভালো করে চিনে। এত সম্মান কে দিছেন? আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগছে। এরকম নজির, মেসাল, উদাহরণ আপনাদের সামনে তো অভাব নেই। তাহলে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওখানে থেকে কি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চলা যায় না? নামাজি হওয়া যায় না? বাস এটাই আমাদের মূল কথা। তুমি যে লাইনে থাকো, এবাদাত বানাইয়া তুমি ব্যবসা করো, এবাদাত বানায় তুমি চাকরি করো, এবাদাত বানায় তুমি ঘুমাও। তুমি ডাক্তার হলে আমগো লাভ। বরং আমি তো স্কুল, কলেজ, জেনারেল লাইনের সবাইকে উৎসাহ দেই যে খবরদার মাদ্রাসায় আসবা না। আমগো মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই, এখন ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। তোমরা আদর্শবান হও, বেয়াদ্দব হইও না, তাহলে তাসনিমের মতো জুতা খেয়ে আবার পালাতে হবে। কি যুবক বাবারা, খারাপ লাগলো না? সম্পর্ক লাগাবা, ভোটের আগের রাত্রে কারা টাকা দিবে তাদের সাথে ওই পায়খানা খাইতেই হবে। ওই পায়খানা না খাইয়া বাথরুমে গিয়া ডাইরেক্ট খাইস 10 গ্রাম পায়খানা, তো ভালো। ওই পায়খানা খাইলে টাকার নামে জাহান্নামের আগুন ছাড়া তোর পবিত্রতা হবে না। ওই টাকা খাইতেছো, কি মনে করছো শান্তি? 5 টাকা খাওয়াইলে 5,000 টাকা সুদে আসলে আদায় করে নিবে জাগা মতো গিয়া। টের পাবা সেদিন কত ধানে কত চাল। বয়ে বয়ে কান্না করবা, আমার মাইয়ের ইজ্জতের উপরে হামলা কেন? কেন তুই না ইজ্জত বিক্রি করছো ভোটের আগের রাত্রে টাকায়? আবার কান্দ কেন? তুই না ইজ্জত বিক্রি করেছ রে নিমক হারাম, কিছু টাকা পাওয়ার জন্য? আল্লাহ হেদায়াত দান করুন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে নাই এই এলাকায়? ভিন্ন মা বোনেরা আপনারা কেন পারেন না? মার্কেটে দৌড়ান কেন? মোবাইলে সময় নষ্ট করেন কেন? মরে গেলে তো আর কেউ খবর নিবে না। এখনো সময় আছে, তওবা করেন। একটা আদর্শবান ডাক্তার রেখে যান, ইঞ্জিনিয়ার রেখে যান, আদর্শবান একজন প্রফেসর বানায় যান, জীবন ধন্য, দুনিয়া আখিরাত উভয়। যুবক তুমি তওবা করো,
আল্লাহকে মনে মনে বলো, জোরে বলার দরকার নাই যে আল্লাহ গুনাহ তো করছি কম না, কেউ জানে না, মা বাবা কেউ না, কে জানেন? ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আলেমদের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। কি নিয়ত করা যায় না যে আল্লাহ চাকরি করি, ব্যবসা করি, যাই করি, তোমাকে ভুলবো না, আমি মুসলমান হইয়া চলবো, নবীর আদর্শ মেনে চলবো, আল্লাহ তোমার ওলিদের বন্ধু হয়ে পরামর্শ নিয়ে চলবো। যদি অন্তর ঠিক থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক আমাদের দান করেন, আমিন। কবে থেকে? বিয়ার পর থেকে এই তওবা শুরু। এই বিয়ার পর থেকে শুরু। তোর কপালে বউ আছে সেই গ্যারান্টি নেই আমার। বরং আমি তো প্রায় মাহফিলে বলি, তোদের কপালে বউ নাই, বউ নাই, বউ নাই। সারা রাত মোবাইলে আকাম কইরা ওই জিন্দেগি বরবাদ করছো। এখন যদি জীবনে তোর বিয়া হয়, বউ আসবে না, জল্লাদ আসবে, জল্লাদ। লিখে রাখ, যা যা কই লিখে রাখ। বউ আসবে না, কি আসবে? জোতার বাড়ি দিয়া তোর জীবনের ঝাল মিটাই দিবে। কত সাত জীবনে নিছো বেপর্দা বেগানা মেয়েদের চরিত্রের উপরে হামলা করিয়া। আরে রসুলের কাছে একজনে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নারীদের প্রতি আমার নজর বেশি, দিল টানে বেশি, জেনা করতে মনে চায়। নবী কয়, তুমি যেই মেয়ের সাথে জেনা করবা, আচ্ছা বলো তো তোমার বোন আছে? কয় হ্যাঁ। তোমার মা আছে? বলে আছে। আচ্ছা, তোমার বোনের সাথে যদি ভিন্ন কোনো পুরুষ জেনা করে তুমি কেমন খুশি? বলে কল্লা ফালায় না। তোমার মায়ের সাথে যদি দেখো কেউ জেনা করে এক বিছানায়, তুমি কেমন খুশি? বলে জীবনটা থাকতে ওরে আর বাঁচতে দিব না। নবী বলেন, তুমি যেই মেয়েটার সাথে উল্টা পাল্টা চরিত্র ধ্বংসের কাজ করবা, সেই যুবকও তো, সেই যুবতী মেয়েটাও তো কারো না কারো মা, কারো না কারো বোন। এই নিমক হারাম, চরিত্রহীন, সারা রাত মোবাইলে জেনা করো, আর তোর কপালে আসবে বউ, কশিন কালো না। লিখে রাখ, যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারিস গিয়া মরলে। তুই চার মাইয়ার জীবন নষ্ট করবি, এক মাইয়া আসবে জল্লাদ হইয়া, তোর জীবন না, তোর পুরা ফ্যামিলি ধ্বংস করে দিয়া যাবে। মিডিয়ায় দেখো না, এগুলো তার আমার বানানো কথা না। হ্যাঁ, একটা পথ আছে, যদি তওবা করে আজকে ভালো হয়ে যাও, তাহলে ভিন্ন রাস্তা আল্লাহ খুলে দিবেন। যে না, আল্লাহ ভুল তো করছি, শয়তানের ধোঁকা আর করবো না, আল্লাহ রাস্তা খুলে দিবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এতগুলো কথা আপনারা শোনার সুযোগ পাইলেন ওলামায়ে কেরামের থেকে, এই মাদ্রাসাকে কেন্দ্র করে। কথা ঠিক না? এই মাদ্রাসা যতদিন আছে, আলেম ওলামা আছে, বয়ান চলবে, ইসলাম থাকবে, দিনের আলোচনা চলবে, কোরআনের আওয়াজ চলবে। অতএব এই মাদ্রাসাকে টিকায় রাখার দায়িত্ব আমাদের সবার। কি বলেন? হিন্দুরা এটা টিকানোর জন্য দান করবে, খ্রিস্টানরা করবে, আর মুসলমানেরা করে না, বিধর্মীরা করবে। কত মুসলমান বাজে বাজে মন্তব্য করে চায়ের দোকানে বইয়া, ভিক্ষা কইরা খায় মাদ্রাসাওয়ালারা, জাকাত ফেতরা খায়। তো জাকাত ফেতরা তুই খাবি, গরিবরা খাবে না, তুই খাবি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম।
রব্বুল আলামিন 3 দিনের মাহফিল আজকে শেষ দিন, আপনি কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন, যুবক ছাত্রদের কবুল করে নেন, ওলামায়ে কেরাম মুরব্বীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী মা বাবা যারা কবরস্থ, জান্নাতের বাগান বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালেফের মুআফিক বানায় দেন। আমাদের জানমাল আহাল পরিবার কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত বিপর্যয় থেকে বাড়ি গাড়ি হেফাজত করেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য সারা দুনিয়ায় কবুল করে নেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। আল্লাহ, আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।